যুবক তো হবে সে, ওমরের উত্তরসূরি হবে যুবক। আবু জেহেলকে কখনো যে পক্ষের দলে আবু জেহেলের লোক, তখন সেখানে কোনো স্লোগান দিবে না জিক্রুল্লাহ দল আল্লাহর দল, জিক্রুল শয়তান হচ্ছে শয়তানের দল, জিক্রুল্লাহ দলে থাকতে গেলে জেল জুলুম অন্যায় অবিচার সব তার উপরে আসতে পারে। জিক্রুল্লাহ দলে থাকতে গেলে ঘর বাড়ি সব ছাড়তে পারে। জিক্রুল্লাহ দলে থাকতে গেলে কোনো জায়গায় তার জায়গা হবে না, আল্লাহর জান্নাতে তার জায়গা হবে। দুনিয়ার জমিনে সে কাউকে পরোয়া করে না। আমানুত্তাকুল্লাহ, মুমিন তো তারই ভয় করে। সেই মুমিন যদি এই জমিনে থাকে, মুমিনের কবরি তো গোটা বাংলার জমিনে মুমিন তৈরি হবে, বিজয়ের স্লোগান দিবে, তাদের কেউ ঠেকাতে পারবে না, ঠেকাতে পারবে না। আল্লাহ কবুল করুক, আওয়াজ করে বলেন আমিন। সম্মানিত বন্ধুগণ, যেটা বলতে চাচ্ছিলাম, খুশু হলো সে, খুশু তার ভিতরে আছে, খুশু তার ভিতরে রয়ে গেছে। যেই ব্যক্তি নামাজে দাঁড়ার পরে চিন্তা করবে যে আল্লাহ আমার সামনে আছে। কে সামনে আছে? আল্লাহ আমার সামনে আছে। আর খুশু তো সে, খুজুরটা একটু পরে আসি। ও বড়দারগার মুসলমান, একটু গভীরভাবে চিন্তা করে দেখেন তো ভাইরা রে, গভীরভাবে চিন্তা করে, গভীরভাবে চিন্তা করেন, একটু মনোযোগী হন। আপনি যদি মনোযোগী না হন, এখান থেকে কোনো মেসেজ আপনি নিতে পারবেন না। মেসেজ তো সেই ব্যক্তি নিতে পারে না যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে। আগামীকাল বাড়িতে যা বলিয়েন ঠিক, বাড়িতে যা খাওয়া দাওয়া করার পর বলিয়েন ঠিক। যারা দাঁড়িয়ে আছে এরা কি আপনাদের এই জান্নাতের বাগানের আওতায় না বাহিরে? যদি বাহিরে হয়, জান্নাতের আওতায় আসার দরকার আছে না নাই? যে সকল ভাইরা দাঁড়িয়ে আছেন, দয়া করে মাহফিলের প্যান্ডেলে চলে আসেন। আমি কিন্তু বেশি বাইরের কথা বলতে পছন্দ করি না। যারা আসবেন দূরত্ব আসেন, জান্নাতের বাগানে আসলে সওয়াব আছে, আর বাইরে থাকলে গোনা আছে। আপনি যদি গোনা নিয়ে বাড়ির যান, তার যান কোনো আফসোস নেই, নাকি কর? আমার কাজ হলো বলা, আমার কাজ কি? নাকি বক্তা সাহেব এখান থেকে নেমে যায়, তারা দাঁড়িয়ে আছে, টেনে নিয়ে বসাবো, এ ধরনের কিছু? নাকি আমার কাজ হচ্ছে এটা আপনার এই দিনের রাস্তায় বুঝানো? আপনি যদি বুঝেন আল্লাহর জান্নাত আপনার জন্য সোজা, আর আপনি যদি না বুঝেন আল্লাহর জাহান্নাম আপনার জন্য সোজা। ঠিক না বেঠে? সম্মানিত বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যুবক ভাইরা একটু মনোযোগ দেন, একটু মনোযোগ দেন, দেখবেন এর থেকে একটা মেসেজ আছে। আব্দুল্লাহ ইবনে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটি এক বিশাল দৃষ্টান্ত, এক বিশাল ইতিহাস। আমি ওই দিকে যাব না, ওই দিকে যাওয়ার মতো মনোমানসিকতা নাই। সংক্ষিপ্ত আকারে আমি আপনাদের বোঝাইতে চাই। ও প্রিয় মুআজ্জাজ হাজিরিন, একটু গভীরে মনোযোগ দেন। আব্দুল্লাহ ইবনে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা ধরে নিয়ে গেল। কাফেররা ধরে নিয়ে যাওয়ার পরে সব কাফেররা সিদ্ধান্ত নিল, এক ময়দানে যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করে ফেলবে। আব্দুল্লাহ ইবনে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, ও আব্দুল্লাহ ইবনে খুবাইব, এরপরেই তোমাকে হত্যা করে ফেলব, তুমি কি শেষবেলা কিছু বলতে চাও নাকি? আব্দুল্লাহ ইবনে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা আমাকে মেরে ফেলো, কোনো আফসোস নাই, তবে একটা জিনিস তোমার কাছে আবেদন করতে চাই। আমাকে মেরে ফেলার আগে আমি একটু আমার রবের সাথে কথা বলতে চাই। 2 রাকাত নামাজ পড়ার আমারে সুযোগ দিয়ে দাও। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যেই সময় তাদের থেকে অনুমতি নিয়ে নিলেন, অনুমতি নেওয়ার পরে আব্দুল্লাহ ইবনে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন। নামাজের জন্য দাঁড়িয়ে যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাফেররা চতুর্দিক থেকে ভালোভাবে তাকিয়ে দেখছেন। কাফেররা এমন ভাবে তাদের দিকে তাকায়, এই ওঠে কেন, এই এটা ওঠে কেন? এখানে কি মমতাজের কন্টেস্ট চলছে নাকি? মমতাজের কনসার্ট চলছে না কোরআনের ক্লাস চলছে? এটা কি আদবের ক্লাস না বেয়াদবের ক্লাস? আদবের ক্লাস না বেয়াদবের ক্লাস?
আমি কিন্তু একটু কঠোরভাবে কথা বলতে পছন্দ করি। কোরআনের সঙ্গে বেয়াদবি এটা কেউ মেনে নিবে না, যেটা মুনাফিক সেটা মেনে নিবে। কোন ঠিক না বেঠে? জোরে বলেন ঠিক না বেঠে? সম্মানিত বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বললেন, ও আব্দুল্লাহ ইবনে খুবাইব, তোমাকে আমরা তোমার নামাজের পরপরই তোমরা আমাকে মেরে ফেলবো। আব্দুল্লাহ ইবনে খুবাইব কোনো দেখাদেখি করলেন না। আব্দুল্লাহ ইবনে খুবাইব দুটি হাত আল্লাহর দিকে করে দিলেন তাকবীরুল্লাহ বাঁধার জন্য। আব্দুল্লাহ ইবনে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার বলে নিয়ত বেঁধে ফেললেন। আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধার পরেই আব্দুল্লাহ ইবনে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন, আব্দুল্লাহ ইবনে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন কাফিররা তাকাচ্ছে। আব্দুল্লাহ ইবনে খুবাইব যখন আল্লাহু আকবার বলে নিয়ত করলেন, নিয়ত করার পরপরই সব কাফেররা আব্দুল্লাহ ইবনে খুবাইবের চেহারার দিকে তাকিয়ে আছে। আব্দুল্লাহ ইবনে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার বাঁধার পরে মুখ দিয়ে যে ঠোঁট দুটি, এই ঠোঁট দুটি এমন ভাবে লড়া শুরু করলেন, এমন ভাবে লড়া শুরু করছে, কাফিররা তাকিয়ে দেখছে আব্দুল্লাহ ইবনে খুবাইবের মুখ নড়তিছে, কিন্তু আব্দুল্লাহ ইবনে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর তো রব সামনে নাই। নামাজে দাঁড়ালে কি আল্লাহকে দেখা যায়? লতিফুল খবীর, দুনিয়াতে আল্লাহকে কেউ দেখতে পারে? কে দেখতে পারে? এই ক্ষমতা কারো আছে? কোন মানুষকে আল্লাহ তাআলা দেন নাই। সম্মানিত বন্ধুগণ, কাফিররা আবার তাকালেন। আব্দুল্লাহ ইবনে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রুকুতে যায়, রুকুতে যাওয়ার পর আব্দুল্লাহ ইবনে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছেন যে সময় রুকুতে গেলেন, রুকুতে যাওয়ার পর তিনি যখন পড়ছেন সুবহানা রাব্বিয়াল আযীম, কাফিররা সব আব্দুল্লাহ ইবনে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারার দিকে তাকিয়ে আছেন, এমন ভাবে তাকিয়ে আছেন। আব্দুল্লাহ ইবনে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকিয়ে আছেন, ঠোঁট দুটি নড়ছে, মনে হয় যেন আল্লাহর সাথে কথা বলছে। কাফেররা তাকিয়ে আছে, মনে হয় আল্লাহর সাথে কথা বলছে, কিন্তু সামনে কেউ নাই। আল্লাহু আকবার বলেন। এমন ভাবে ঠোঁট দুটি নড়াচ্ছেন, মনে হয় এমন ভাবে ঠোঁটগুলো তাকাতে যাচ্ছেন। আব্দুল্লাহ ইবনে খুবাইব যখন সিজদার মাঝে চলে গেলেন, সিজদার মাঝে যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চতুর্দিক থেকে দেখছেন। আব্দুল্লাহ ইবনে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁট দুটি নড়ছেন, ঠোঁট দুটি এমন ভাবে নড়ছেন মনে হয় রবের সাথে কথা বলছে। আমরা যখন তাকিয়ে দেখলাম তিনি মনে হয় রবের সাথে কথা বলছে, কিন্তু সামনে তাকিয়ে দেখলাম রব নাই। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই কাফিরদের ভিতর থেকে একজন কাফির ছিলেন যার নাম হলো সাইদ ইবনে আমর। এই সাইদ ইবনে আমর বাড়ির দিকে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে এই কাফিরদের মধ্য থেকে সাইদ ইবনে আমর এমন একটি দৃশ্য দেখে, এই কাফের বাড়িতে যখন বালিশের সঙ্গে মাথা লাগাই দিছে, মাথা লাগাই দেওয়ার পরে এই সাইদ ইবনে আমর চিন্তা করছে, আল্লাহ গো, ও আল্লাহ, আজকে আমি যে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে নামাজটা দেখে আসলাম, এমন নামাজ দেখলাম মনে হয় রবের সাথে কথা বলছে। তিনি যখন রুকুতে যায় মনে হয় রবের সাথে কথা বলছে। আমি সামনে তাকিয়ে দেখলাম যে তার রব নাই। তিনি যখন সিজদায় যায় তখন মনে হয় তিনি রবের সাথে কথা বলছে। তিনি যখন দাঁড়িয়ে গেলেন মনে হয় রবের সাথে কথা বলছে। এই কাফের বালিশের সঙ্গে মাথা লাগাই দিয়ে চিন্তা করে, এমন দৃশ্য আর জীবনে দেখি নাই। এই হযরতে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এমন জীবনের সঙ্গে আরো কিছু জীবন মিলে যায়, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যখন এমন ঘটনা ঘটলো, সাইদ ইবনে আমর বালিশের সঙ্গে মাথা লাগাই দিয়ে চিন্তা করলে, এমন কি এমন দৃশ্য দেখলাম যা আমি আজ রাত্রে ঘুমাতে পারবো না। আজ রাত্রিবেলা আমার ঘুম হচ্ছে না, সারা রাত গেছে। এই সাইদ আমর ঘুমাতে পারেন নাই। পরের দিন সকালবেলা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন। দরবারে যাওয়ার পরে বলছেন, ও আল্লাহর নবী, ও আল্লাহর পয়গম্বর, আমি আপনাকে একটা দৃষ্টান্ত বলতে চাই। ও আল্লাহর পয়গম্বর, এমন একটা দৃষ্টান্ত আপনাকে বলছে। ও আল্লাহর পয়গম্বর, আগামী কাল যখন হযরতে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন প্রিয় সাহাবী আপনাদের ভিতরে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন
কাফেরেরা একাধারে মেরে ফেলার জন্য তৈরি হলো, কিন্তু তিনি যখন নামাজের জন্য আমাদের কাছে কিছু কথা বললেন যে আমি আমার রবের সাথে কথা বলতে চাই, এই মুহূর্তে যখন হযরতে খুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন, নামাজের সঙ্গে দাঁড়িয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ও আল্লাহর নবী আমি দেখতে পেলাম হযরতে খুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজের ভিতরে দাঁড়ালেন, যখন হাত দুটি বাঁধলেন, হাত দুটি বাঁধার পরে আমি দেখতে পেলাম ও আল্লাহর নবী তিনি যখন দুটি ঠোঁট নড়ছে, মনে হয় রবের সাথে কথা বলছে। আমি সামনে তাকিয়ে দেখলাম যে রব নাই। তিনি যখন রুকুতে গেলেন, ঠোঁট দুটি নড়ছে, মনে হয় রবের সাথে কথা বলছে। আমি সামনে তাকিয়ে দেখলাম যে রব নাই। তিনি যখন সিজদার ভিতরে চলে গেলেন, আমি সামনের দিকে তাকিয়ে দেখলাম তিনি ঠোঁট দুটি নড়ছে, কিন্তু সামনের দিকে তাকিয়ে দেখলাম যে রব নাই। ওগো আল্লাহর নবী আপনার কাছে আবেদন করছি, ওগো আল্লাহর পয়গম্বর, ওগো বিশ্ব জাহানের পালনকর্তা গো, ও বিশ্ব জাহানের রবের সবচেয়ে প্রিয় নবী, আপনার কাছে একটা আবেদন করব। কোরআনের জন্য কি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে কবুল করবে এমন কি আশা করা যায়? দুই একজন বলতেছে কয় না। তারা আবার কোন দল? কোরআনের পক্ষে জীবন দিতে পারেন এমন কোন কোন মুসলমান আছেন? দুটি হাত দেখতে চাই। আল্লাহ ভাইকে কবুল করুক। তাকবীর ঠিক আছে, তাকবীরে বোঝা যায় যে ব্যাটারি পুরোপুরি ফুল। আর কিছু যুবক আছে এনাদের দেখা যায় এমন ব্যাটারি ডাউন হয়ে গেছে, মোবাইল দেখতে দেখতে এমন ব্যাটারি ডাউন হয়ে গেছে, এই ব্যাটারিতে চার্জ দিলার কাম হবে না। ঠিক আগামীকাল সকালবেলা বলিয়েন আরো আস্তে কণ্ঠে, আরো আস্তে কণ্ঠে। এ কেমন জাতি বাবা? বললাম আস্তে কণ্ঠে, এবার কয় জোরে। আর যখন কয় জোরে কণ্ঠে তখন কয় আস্তে। আপনারা কি সবল না দুর্বল? সবল। সবলের মতো যুবক ভাই কারা আছেন? হাত উঠান তো। বহু বছর পর যুবক ভাইদের পাইছি। আজ যুবক ভাই যারা আছেন প্রথম আপনারা তাকবীর দিবেন, বৃদ্ধা বাবাজের পরে আসি। যুবক ভাই বলেন নারে তাকবীর। হাত নামান। এবার বৃদ্ধা বাবার হাত উঠান। হ্যাঁ, টান টান বৃদ্ধা বাবার হাত উঠান। বৃদ্ধা বললে বুঝেন না, বুড়া বাবার হাত উঠান। হাত উঠাইছেন, আপনাদের অবস্থাতে হাত দেখিয়ে বোঝাচ্ছে। তারপর দেন নারে তাকবীর। না, তারপরে বলতে হয় আলহামদুলিল্লাহ। হাত নামান। এবার দুদল মিলে একসাথে স্লোগান হবে। বর্দারগার শুরু থেকে শেষ পর্যন্ত এখান থেকেই প্রমাণ হবে কে হচ্ছে আল্লাহর দলের লোক আর কে আবু জেহেলের দলের লোক। আল্লাহর দলের লোক একসাথে বলেন লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামের শত্রুরা। আপনাদের আওয়াজ অনেক বাতিল পালিয়ে গেছে। এর নাম হলো খুশু, যেটা এর আগে আমি বোঝাতে চাইলাম। খুদু হলো এটা আপনার হাত, পা, চোখ, কান, নাক, মুখ সব আল্লাহর দিকে করে দাও। বুঝতেছেন তো? সব আল্লাহর দিকে করে দাও। এই প্রথমে এক নাম্বার গুণ, যেই ব্যক্তির ভিতরে খুশু এবং খুজু থাকবে। কি বুঝতেছেন? এবার দ্বিতীয় নাম্বার গুণের দিকে আমরা যাই। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগুই মুরিদুন। আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগুই মুরিদুন। মুমিনের দ্বিতীয় নাম্বার গুণ হলো যে মুমিন দুনিয়াতে থাকা অবস্থায়, যে মুমিনের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন যে মুমিনের মুখ দিয়ে কখনো ওয়াজাদা ফায়সা কথা বের হবে না। ওয়াজাদা ফায়সা কথা বের হবে না। ও মুমিন মুসলমান, আওয়াজ দিয়ে কোন মুখের ভাষা ফাকসা করে গালি দেয় এমন মুসলমান বড়দারগার জমিনে নাই। ওরে মুসলমান, কি বলবো দুঃখের কথা,
এই মুসলমান এমন ভাবে গালি দেয়, মা বাবা তুলে মানুষ বর্তমান গালি দিতে ইবাদত করে না, ঠিক কিনা? কয় দিনে আল্লাহর বান্দা কয় রাত্রিবেলা 200 রাকাত তাহাজ্জুদ পড়ে, কয় পরের দিন সকালবেলা বের হয়ে 200 রাকাত তাহাজ্জুদ পড়ে, পরের দিন সকালবেলা বের হয়ে আল্লাহ নবীর বিরুদ্ধে কথা বলতেও তার মুখ আটকায় না। এই যে ফাহিশা কথা বললো, আল্লাহ তাআলা বলছে এই মুমিন তারা যারা ফাহিশা কথা বলে না, যারা যারা ফাহিশা কথার দিকে নাই, আল্লাহ তাআলা বলছেন হচ্ছে তারা ফাহিশা কথা বলে কারা? মিথ্যা কথা বলে তারা, মিথ্যা কথা বলে যারা, দুনিয়াতে চগলখড়ি করে যারা, চগলখড়ি তারাই করে, ফাহিশা কথা তারাই বলে। চার দোকানে বসে অমুকের ছেলে এমন, অমুকের মেয়ে এমন, অমুক ভাই এমন, অমুক ছেলের ঘরে পরিবারের ছেলের বউ এমন, এমন মুসলমান মনে হয় বড় দরকার জমিনে নাই। এই গীবতকারী, গীবত বুঝতেছেন তো? এই সমালোচনা, এই সমালোচনার কথা বলছি, দেখবেন বহুজনের গা চুলকাচুলকি শুরু হয়ে গেছে। কথা বুঝতেছেন? কথা বুঝতেছেন? বহুজনের গায়ে চুলকাচুলকি শুরু হয়ে যায়। আগে তো ঠান্ডা যখন ছিল, এই ঠান্ডা যখন শীতকালীনে সকালবেলা যখন ঘুম থেকে উঠতাম, ঠান্ডা তো প্রচন্ড, ফজর জামাত করে মাঝে মাঝে আমরা লিপের তলে ঘুমায় যাই, হয় না এমন? সকালবেলা যখন ফজরের ঘুম থেকে আমরা উঠতাম, ওঠার পরে একটু রোদে গেলে দেখবেন যে রোদের তাপে গাটা দেখবেন এমন ভাবে মোসরান দিয়ে উঠে মনে হয় চুলকাচুলকির ভাব ওঠে। কথা বলেন ঠিক কিনা? এমন কি আপনাদের হয়? হয়। এখানে এমন কিছু মুসলমান বসে আছে, এই যে গীবতের কথা বলছি, এদের গায়ে এমন চুলকাচুলকি শুরু হবে। আরো আস্তে কণ্ঠে, আরো আস্তে কণ্ঠে। সম্মানিত ভাইরা, এই গীবত দিয়ে কাউকে কখনো সমালোচনা করে আপনি কাউকে নামাতে পারবেন না। এ জামানায় অসংখ্য সমালোচনা আছে। কে দল্লিন বললো, কে জল্লিন বললো, কে আস্তে আমিন, কে জোরে আমিন, কে মিলাদ জায়েজ, কে মিলাদ জায়েজ না, কে আল্লাহ রাসূলের পক্ষে আসলো, কে পক্ষে আসলো না, সেটা বড় সাবজেক্ট নয়। দল্লিন না জল্লিন পরের হিসাব, আমিন আস্তে না জোরে পরের হিসাব, কোন ব্যক্তি মিলাদ জায়েজ না পরের হিসাব, কোন ব্যক্তি এখন আল্লাহ রাস্তায় আসতে পারে নাই তারে ধরেন। নামাজে যে ব্যক্তি আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধলো, তারে জায়গায় তুমি হাত নাবির নিচে হাত বাঁধ লাগানো, উপরে হাত বাঁধতে পারো না। এই বেটা, যে ব্যক্তি নামাজে আসো না তারে জায়গায় নামাজে আসো, নামাজে আসার পরে আল্লাহর পক্ষ, আল্লাহর দ্বীন বুঝার পরে তারপরে জায়গা হাত কি উপরে বাঁধবে নিচে বাঁধবে। আর জোরে বলেন ঠিক কিনা? পিছনের ভাইরা কথা বলে না, আপনারা সামনের গুলো চুপ করেন। পিছনের ভাইরা বলেন ঠিক না বেঠে? মুরব্বী অবস্থা ক্রাসিন, এরকম মুসলমান আছে তো ভাই? আপনাদের কষ্ট পাওয়ার জন্য বলি নাই। অপ্রিয় মুআজ্জাজ, একটু বোঝার চেষ্টা করেন। আপনার আমি দিনের মেসেজ দেওয়ার জন্য এই কথাটা বলছি। ও প্রিয় ভাইয়েরা, ও বন্ধুগণ, ও আল্লাহর বান্দারা, কান লাগাই দিয়ে শুনেন। আল্লাহ তাআলা বলছেন যে ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। আল্লাহ তাআলা বলছেন ওয়াজাদা ফাহিশা কথাবার্তা বলা যাবে না। ওয়াজাদা ফাহিশা কথাবার্তা কখনো মুমিন বলতে পারে না। তাইলে চার দোকানে বসে ফাহিশা কথা বলল, সে কি মুমিনের কাতারে? আস্তে কর, সে কি মুমিনের কাতারে? সে কখনো মুমিনের কাতারে হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন 3 নাম্বার গুণ হচ্ছে মুমিনের, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। আল্লাহ তাআলা বলছেন মুমিনের 3য় নাম্বার গুণ হলো মুমিন সব সময় যাকাত দিয়ে দিবে। মুমিন যাকাত যার উপরে ফরজ, সে কখনো লেট করবে না, যাকাত দিয়ে দিবে। অসংখ্য টাকাওয়ালা আছে, অসংখ্য টাকাওয়ালা ঘরে ঘরে বসে আছে, রাস্তাঘাটে অসংখ্য জন না খেয়ে পড়ে আছে, রেল স্টেশনে, বাজারে, শহরে, বন্দরে অসংখ্য জন না খেয়ে পড়ে আছে। যাকাতওয়ালা টাকা পকেটে রেখে দেয় কিন্তু যাকাত দেয় না। এমন মুসলমান নাই? আছে না? সম্মানিত বন্ধুগণ, এমন মুসলমানকে আমরা ধিক্কার জানাই। কি জানাই? ধিক্কার জানাই। এমন মুসলমান কখনো আল্লাহর মুমিন হতে পারে? আল্লাহ তাআলা বলছেন মুমিনের 4th নাম্বার গুণ হলো, আল্লাহ তাআলা বলছেন
ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আর একটু মুসলমান বীরের মতো বলেন দিকে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আমার কথা না আল্লাহর কথা। আস্তে করুন, আরো আস্তে করুন। আল্লাহর নাম নিতে বহুজনে দেখি মুখ কষ্ট করে বন্ধ করে আসেন। ভাই আল্লাহর নাম নিচ্ছেন, এটা দুনিয়ার কোনো নেতার নাম নয়, আল্লাহর নাম নিচ্ছেন। জোরে কন একটাই কথা কার? আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। যে ব্যক্তি লজ্জাস্থানের হেফাজত করবে, কিসের হেফাজত করবে? লজ্জাস্থানের হেফাজত করবে। এখান থেকে দুটি সাবজেক্ট বোঝানো যায়। এক নাম্বার হচ্ছে মুখ, দুই নাম্বার হচ্ছে দুই পায়ের যে লজ্জাস্থান। এই দুটি সাবজেক্টকে বোঝানো হলো। এখান থেকে আপনি সব সময় কন্ট্রোলে রাখবেন। আল্লাহর নবী বলেন যে দুটি জিনিসকে কন্ট্রোলে রাখতে পারলো, আমি আল্লাহর নবী এই দুনিয়াতে থাকা অবস্থায় ঘোষণা দিয়ে দিলাম জান্নাতে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি নবী তার সুপারিশকারী হয়ে যাব। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও প্রিয় বন্ধুগণ, একটু বোঝার চেষ্টা করেন। আল্লাযীনা এখানে বলছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহ তাআলা বলছেন এই মুখ দিয়ে সব সময় যেন সে মুখটা হেফাজত করে রাখে, লজ্জাস্থানে সে যেন হেফাজত করে। একটা জিনিস বোঝার চেষ্টা করেন ও প্রিয় বড় দরকার যুবক ভাইয়েরা, একটু কান লাগায়া দেন। আমি আমার বাপদাদার কথা বলছি না, আমি কিচ্ছা কাহিনী বলছি না, আমি ওই সমস্ত কিচ্ছা কাহিনী জানি না। পীর সাহেব এখান থেকে ফু মারলো, একবারে মক্কা শরীফে কুত্তার গাছ দেয়া লাগলো। হ্যাঁ আস্তে কণ্ঠে। এমন মুসলমান নাই, এমন পীর বাংলাদেশে নাই। ওরে বাবা ভান্ডারি চলে না তোর গাড়ি আছে, আরো আস্তে কোন আছে। এই যে মুসলমানের দশা বুঝেন নাই? এই পীর সাহেব সব সময় স্লোগান দিচ্ছে বাবা তোমার দরবারে আছে না নাই? আরো আস্তে কর। হক্কানি পীরের দরবারে যান, যারা পীরের মুরিদ কান লাগান, হক্কানি পীরের দরবারে যান, কোনো আফসোস নাই। হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি দরবারে যান, কোনো আফসোস নাই। যারা আল্লাহর দ্বীন এই জমিনে বাস্তবায়িত করার জন্য শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি আল্লাহু আকবার দপনি দিয়েছিল, গৌর গোবিন্দ লেস কাটিয়ে পালানোর মতো বাংলার জমিন জায়গা পায় নাই। আর এখনকার পীররা এমন ভাবে কথা বলে টাকা ছাড়া পীরের গতি চলে না, ঠিক না বটে? কথা কি বুঝতেছেন? এই হলো পীরের গতি। এই পীর দিয়ে এই সোনার বাংলাদেশে কখনো ইসলাম আসতে পারে না। এই পীর দিয়ে কখনো ইসলামের উন্নতি হতে পারে না। এই পীর দিয়ে এই পীরের মুরিদ যারা, তারাও ভণ্ড, পীরও ভণ্ড। আজ পীরের মুরিদের গায়ে লাগছে বা পীরের মুরিদ আজ বাড়িতে যে ঘুমালে টের পাবি। আস্তে কর। সম্মানিত বন্ধুগণ, এই পীরেরা এমন ভাবে ফায়সা, এমন ভাবে লজ্জাস্থানের কোনোভাবে হেফাজত করতে পারে না। আপনি যদি বিশ্বাস না করেন, এমন কিছু পীর আছে বাংলার জমিনে। এখান থেকে আপনি যান, এখান থেকে যেয়ে দেখেন, শুধুমাত্র এই রংপুর নয়, চট্টগ্রাম কুমিল্লাতে যেয়ে দেখেন এমন পীরের অবস্থা। এই পীরগুলো এমন ভাবে চরিত্র ভাবে আছে। ল্যাংটা বাবা আছে, এই ল্যাংটা বাবার আবার উন্নতি আছে, ল্যাংটা বাবার মুরিদও আছে, নাউজুবিল্লাহ কয় না? এই মুরিদ দিয়ে কখনো ইসলাম কায়েম হবে না। এই মুরিদ লজ্জাস্থানের হেফাজত করতে পারে না। পীর যেমন মুরিদ তেমন। পীর যদি ভালো না হয়, মুরিদ কখনো ভালো হবে না। শিক্ষক যদি ভালো হয়, ছাত্র ভালো হবে। বাবা যদি ভালো হয়, ছেলে ভালো হবে। আস্তে করে কোন কথা ঠিক কিনা?
সম্মানিত বন্ধুগণ, একটু মনোযোগ লাগান। এই জন্যই আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। তোমার মুখ থেকে এমন ভাবে কথা বাহির করো যেই কথার দ্বারা, যেই কথা কোনো সময় লজ্জাস্থানের হেফাজত, কোনো সময় লজ্জাস্থানের হেফাজতকারী যেন সে হয়ে যায়, লজ্জাস্থানের কোনো সময় যেন সে ক্ষতি না করে। এই জন্য আপনাকে আমাকে মনোযোগ রাখতে হবে। মুমিনের কয়টা গুণ পেল? হ্যাঁ, যারা বলতে পারছেন তারা সত্যি আজকে আলোচনা মনোযোগ দিয়ে শুনছেন। কয়টা গুণ গেছে? আরো জোরে। 4টার ভিতরে গুণ হচ্ছে 7টা, 4টা গেলে থাকে কয়টা? সম্মানিত বন্ধুগণ, একটু মনোযোগ দেন। যদি আপনার আমার ভিতরে ইলম যদি শিখে, সে ইলম যদি প্রচার করার মতো হিম্মত না থাকে, এই নামধারী মুসলমান হওয়া থেকে না হওয়াই ভালো। হ্যাঁ, নামধারী মুসলমান আছে, আছে। আজকের এই ময়দান থেকে বুঝে নেন, আমি আপনাদের সামনে কথা বলছি, এখানে অনেক ওলামায়ে কেরাম, অনেক সম্মানিত ব্যক্তি আমার সামনে বসে আছেন, যাদের জুতা টানার মতো যোগ্যতা আমার নাই। কিন্তু মনে রাখবেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ যারে সম্মানের চেয়ারে বসায়, তখন সে টিচারের পর্যায়ে দাঁড়ায়, তখন সে শিক্ষকের পর্যায়ে দাঁড়ায়। আজ এই ভূমিকা উত্তোলন থেকে বলতে চাই, ও বড়দরকার তৌহিদি মুসলিম জনতা, কিয়ামতের খুব সন্নিকটে মুসলমান। অতএব আজ থেকে কোরআন যদি বিজয় করতে চান, ইসলাম যদি ঘরে ঘরে পৌঁছাতে চান, আর ঘরে বসে থাকা যাবে না। এই সুযোগে ময়দানে ঝাঁপিয়ে পড়ে আল্লাহর কোরআনকে কারা কারা ঘরে ঘরে পৌঁছাতে চান, দুহাত তুলে দেখা। হলো, আমি আপনাদের 2 মিনিট সময় দিব। 2 মিনিটের ভিতরে আস্থা সাপোজ ধরেন আপনার একটা ঘর আছে, বাড়িতে আপনাদের ঘর আছে না? মুসলমান বলেন আছে না নাই? যুবক ভাই, কেন? একবারে অ্যাটেনশন প্লিজ, কোনোভাবেই অমনোযোগী হওয়া যাবে না। এই ঘরের ভিতরে যদি 4টা খুঁটি দেন, 4টা খুঁটি দিলে ঘরটা মজবুত না অমজবুত? এবার ঘরটা 4টা খুঁটি দিলেন, মেনে নিলাম আমি। এই ঘরের ভিতরে যদি আপনি আলমারি, শোকেস এসব যদি না ঢুকান, ঘরটার কি সৌন্দর্য আসবে? আসবে? এই যে একটা জান্নাতের বাগান, একটা এই ফাঁকা জায়গাগুলো পূরণ করে না দিলে কি এই ময়দানে কোনো মসবা কি মজবিত হবে? আরো আসতে কন। অতএব আমি আপনাদের একটু সময় দিচ্ছি, দয়া করে ফাঁকা জায়গাগুলো পূরণ করে নেন। আর জবান ছেড়ে নবীর প্রেমে একসাথে মাতোয়ারা হয়ে বলেন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা। কি হলো? এই যে উঠে না গেল? উঠে আসেন, ফাঁকা জায়গাগুলো পূরণ করেন, দ্রুত ফাঁকা জায়গাগুলো পূরণ করে নেন। উঠে নেন, দ্রুত ফাঁকা জায়গাগুলো পূরণ করে নেন। যারা এখনো ফাঁকা জায়গা পূরণ করতে পারেন, আপনার কি ভুঁড়ি মোটা? ভুঁড়ি মোটা, ফাঁকা জায়গা পূরণ করে নেন। ফাঁকা জায়গাটা পূরণ করে নেন। এই যে এখন ফাঁকা জায়গা দেখা যায়, আপনার জায়গা ফাঁকা জায়গা কেন? বীরে মুজাহিদ চেপে আসেন, চেপে আসেন, নাইলে কিন্তু এই পর্যন্ত কথা স্টপ। 3টা গুণ আর বলবো না, বলছিলাম যে আজ পাইছি যেহেতু 3টা গুণ বলে তারপরে ময়দান ছেড়ে দিব। চিচ্ছেন এখনো মুসলমান সবল নয়, দুর্বল এটা। চেপে আসেন, চেপে আসেন, এই ফাঁকা জায়গা পূরণ করেন। শয়তানের জায়গা করে দিচ্ছেন কেন? আপনি যদি মুসলমান হন, শয়তানের সাথে আপনার কোনো সম্পর্ক থাকতে পারে না, ঠিক কিনা? চেপে আসেন, চেপে আসেন, তারপরে কথাগুলো, বাকি কথাগুলো শুনবো। সম্মানিত বন্ধুগণ, আরেকটু গভীর মনোযোগ দেন। রব্বুল আলামিন কি বলছেন? গোলাম, ও গোলাম শোন, শোন। মসজিদের মাইকে যখন মুয়াজ্জিন আযান দেয়, আমি আল্লাহ কিন্তু তোরে জানাইলাম নামাজ ফরজ, রোজা ফরজ, হজ ফরজ, যাকাত ফরজ। এটা জানেন না? কে কে হাত তুলেন? এই হাত তুলছে, নামাজ ফরজ সবাই জানেন,
আস্তে কোন জানেন? রোজা ফরজ জানেন, হজ ফরজ জানেন, সব জানেন। জানার পরও আল্লাহ তাআলা কেন আপনাকে মসজিদের মাইকে আজানের ব্যবস্থা করে দিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, গোলাম, ও গোলাম, সব জানার পরও আমি আল্লাহ তোরে এমন ভাবে মসজিদের মাইকে আজানের আলামের ব্যবস্থা করে এই কারণে দিলাম, আমার বান্দা যেন আমারে ভুলে না যায়, আমার বান্দা যেন কখনোই আমারে ভুলে না যায়। ও মুসলমান, আজ সমাজে মুসলমান খুঁজে পাওয়া যায়, এমন ভাবে মুসলমান আজ ঘরে ঘরে খুঁজে পাওয়া যাচ্ছে, আজান দিলে ঠান্ডার দিনে ল্যাপ আরো মাথার উপরে দিয়ে শোয়। যারা ঠিক বলেন তারা আগামীকাল বাড়িতে যে ভাত টাট খেয়ে তারপরে কণ্ঠে জোরে কোন কথা ঠিক না বেঠে? এ মুসলমান কান লাগান, এমন মুসলমান হইলে হবে না। ও বন্ধু, ও প্রিয় মুআজ্জাজ, একটু গবেষণার বিষয়ের জন্য আপনারে বলছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, গোলাম রে, এই দুনিয়াতে আমি আল্লাহ তাআলা একের পর এক আসমান সৃষ্টি করেছি, একের পর এক জমিন সৃষ্টি করেছি, একের পর এক গাছ সৃষ্টি করেছি, একের পর এক আমি আল্লাহ পশু পাখি সৃষ্টি করেছি। কিন্তু আমি আল্লাহ তাআলা বলছি, ইয়াকুলুল আবদু মির রাব্বিহি, আমি আল্লাহ তোর মতো মানুষরে নিজে হাতে বানাইছি। তুই আল্লাহ আমারে, তুই বান্দা আমারে ভুলে যাস না। বলেন সুবহানাল্লাহ। ও প্রিয় মুআজ্জাজ হাজিরিন, আল্লাহর নবী যখন ঘর থেকে বাইর হতেন সেই সময় হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে বলে যেতেন, ও আয়েশা, তুমি একটা খুব ভালো করে শুনে নাও, তোমার কাছে একটা আবেদন করে গেলাম আয়েশা রে, আমি যখন পৃথিবীর জমিন থেকে চলে যাব, আমার উম্মতিদেরকে জানাই দিও, উম্মতিরা যেন সব সময় আমি আল্লাহর স্মরণ করে দেয়। ও বড় দরকার মুসলমানেরা, গভীর মনোযোগ দেন। ও প্রিয় মুআজ্জাজ হাজিরিন, আমি আর বেশি লম্বা কথা বাড়াবো না, আপনাদের উপরে ডিসিশন ছেড়ে দিলাম। আপনারা যদি আমার মতো অধম গুনাহগারকে অনুমতি দেন, আর 3টা পয়েন্ট শেষ করে বাড়িতে চলে যাব। বলবো? আওয়াজ শুনে মনে হচ্ছে ইনশাআল্লাহ আগামী যদি জীবনে আসি এই 3টা পয়েন্ট বলে যাব, নাকি কর? হ্যাঁ, চলবে? আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ তাআলা বলছেন, গোলাম, তোমার জীবনের জন্য আমি আল্লাহ তাআলা কিছু পয়েন্ট রেখে গেলাম। মুমিনের ভিতরে 4 নাম্বার গুণ চলে গেল, 5 নাম্বার গুণের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম, যারা আমানতের খেয়ানত করে না। ও মুসলমান, বলেন দেখি, রাষ্ট্রীয় আমানত যাদের কাছে ছিল, এই রাষ্ট্রীয় আমানতের মনে একটাও খেয়ানত হয় নাই? এমন নেতা বাংলার জমিনে নাই যারা দেশের টাকা বিদেশে পাচার করেছে, এমন নাই। এমন কালপিট বাংলার জমিনে যারা ছিল, এ মুসলমান তৈরি হতে হবে, এমন ভাবে বীরে মুজাহিদ তৈরি হব, স্বৈরাচারকে আর বাংলার জমিনে ক্ষমতা আসতে দেওয়া যাবে না। আর আওয়াজে বলেন ঠিক না বেঠে? সোনার বাংলাদেশের একটি সম্পদ যদি বাংলাদেশ থেকে মুসলমানকে আমানত করে কোনো কেউ খেয়ানত করে, এ বাংলার মুসলমান আর ছেড়ে দিয়ে কথা বলবে না। আর জোরে বলেন ঠিক না বেঠে? কথা বন্ধ করেন, চুলকা চুলকি শুরু হলে এসছে, ময়দান থেকে উঠে যান। আফসোস নাই? আফসোস আছে আপনাদের? চলবে 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 চলবে। যদি চলে তাহলে বীরে মুজাহিদের মতো বলে লিল্লাহে তাকবীর। আমানতের খেয়ানত করবে না। স্ত্রী আপনার কাছে আমানত, স্ত্রী আপনার কাছে কি আমানত? আপনি স্ত্রীর কাছে আমানত, সন্তান বাবার কাছে আমানত, বাবা সন্তানের কাছে আমানত। আজ সমাজ এমন হয়ে গেছে, সারাদিন সন্তান বিড়ি খায়, গাঁজা খায়, বাবা খোঁজ খবর নেয় না। আরো আসতে কন। ও প্রিয় মুআজ্জাজ, তুমি কেমন বাবা? তোমার মতো বাবাকে আল্লাহ তাআলা কিয়ামতের কাঠগড়ায় দাঁড় করাবে, তোমার মতো বাবাকে আল্লাহ তাআলা হিসাবের কাঠগড়ায় দাঁড় করাবে। তুমি বাবা যদি
বাবা হয়ে ছেলেকে নির্দেশ না দাও, ছেলেকে যদি জেনার কাছ থেকে যদি তুমি বলো যে তোমাকে জেনার কাছে যাওয়া যাবে না, এটা ইসলামে হারাম, তারপরে যদি ছেলে না শুনে এর দায়ভার আপনি না, তারপর যদি বাবা হিসাবে মুখ বন্ধ করে বসে থাকো মুসলমান, মনে করতে হবে আপনি বাবা নির্বিদায় ভেজাল বাবা, আপনার জন্য আল্লাহর জাহান্নাম সম্পূর্ণরূপে ফরজ হয়ে গেছে। ঠিক না বেঠে? আরো চলে বলেন ঠিক না বেঠে? আমার বন্ধুগণ, এই জন্য গভীর মনোযোগ দেন। যে সকল মায়েরা বাড়িতে আছেন একটু মনোযোগী দেন, যে সকল মায়েরা বাড়িতে আছেন একটু মনোযোগী দেন। যারা আমার মাইকের আওয়াজ শুনছেন, আজকের পর থেকে মনে হয় এই আলোচনা আর আপনি শুনতে পারবেন না। আজকের পর থেকে মনে হয় আমার মতো হুজুর আপনার সামনে কথা বলতে পারবে না। আজকের পর থেকে এই বড় দরগার ময়দানে যেইভাবে আল্লাহর কোরআনের জন্য আমরা বসে আছি, আর জীবনে এইভাবে শোনার মনে হয় আল্লাহ তাআলা তৌফিক দিবে কিনা আমরা কেউ জানি না। এই জন্য মনোযোগী হন। বাড়িতে যে সকল মা আছেন, ও মা খুব মনোযোগী ম্যান। আল্লাহর নবী বলেন যে সকল মায়েরা বাড়িতে আছেন সব খুব ভালো করে মনোযোগী নেন। আল্লাহর নবী বলেন নারী তো হলো সে যার কাছে প্রথমত আছে পর্দা, যে সবচাইতে মেনটেন করে চলতে পারবে, কারণ নারীর জন্য পর্দা ফরজ না ওয়াজিব। আবার দুর্বল মুসলমান হয়ে গেছে, নারীর জন্য পর্দা ফরজ না ওয়াজিব। এমন ভাবে বর্তমান নারীরা চলাফেরা করে, রাস্তা দিয়ে এমন ভাবে ঘোরাফেরা করে, এমন ভাবে নারী চলছে ঠ্যাং 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 করে, মাথার কাপড় নাই। আবার কিছু কিছু নারীকে দেখা যায় মাথার ওড়না নিয়ে কোমরে বাঁধছে। আরো আস্তে কম, মা শুনে নাও, আল্লাহর কোরআন বলছে কিয়ামতের কঠিন মুসিবতে এই মাকে কখন আল্লাহ ছাড় দিবে না। এর পেটে যেটা হবে সেটাও দুনিয়াতে ওই মায়ের মতো হবে। আরো আসতে পান, খুব ভালো করে মনোযোগী দেন। মা তো সেই মা, আল্লাহ তাআলা যখন মার পেট থেকে আপনাকে আমাকে দুনিয়ার জমিনে আনলো, আল্লাহ তাআলা সেলাইন নামক একটা পাইপ দিয়ে দিলেন মার পেট থেকে নিয়ে। সেলাইন নামক একটা পাইপ দিয়ে আল্লাহ তাআলা আপনার পেটের ভিতরে দিয়ে দিলেন। এরপর থেকে আস্তে আস্তে আল্লাহ তাআলা হার ব্যবস্থা করে দিলেন। আল্লাহ তাআলা বলছেন মা তুমি যদি তোমার গর্ভে যদি বাচ্চা থেকে যায়, তুমি যদি গর্ভবতী হয়ে যাও মা, জীবনে তোমার একদিন আল্লাহ তাআলা পুত্র সন্তান বা মেয়ে সন্তান দিতে পারে। ও মা তুমি এমন ভাবে স্বাধীনভাবে চলাফেরা করো না, তুমি এমন ভাবে চলাফেরা করো যেটা দেখে মনে হবে অমুক বংশের মেয়ে এমন ভাবে চলাফেরা করলো, এটা দেখে মনে হয় ওই মেয়ে যদি এইভাবে চলাফেরা করে ব্যবহার আর এমন ভাবে চলাফেরা আচরণে দেখা যাবে, ওটা হচ্ছে বংশের পরিচয়। আওয়াজ বলেন তুমি এমন ভাবে চলাফেরা করো তোমাকে দেখে যেন বোঝা যায় তোমার বংশ কেমন, ঠিক কিনা? আর তুমি এমন ভাবে চলাফেরা করো যেটা দেখে বোঝা যায় যেটা হচ্ছে বর্তমান পরিমণির মতো। কথা কন, এই পরিমণি যখন জেলে গেল, জেল থেকে যখন বাইর হলো, এই পরিমাণে হাতে মেহেদি দিয়ে বাইর হলো, মনে হয় নির্বাচন থেকে বেরিয়ে আসছে। আর আরে মোলামাকে যখন জেলে ঢুকানো হলো, হাতে হ্যান্ডকাপ পরায় পায়ে বেরি পরায় বের করা হলো, মনে হয় কোনো বড় অন্যায় করে জেলে রাখা হয়েছে। এর হিসাব জমিনেও হবে, আল্লাহর আদালতেও হবে। মনে রেখো আল্লাহ কবুল করুক, আমিন। যুবকদের আওয়াজ নাই তো, এক ভাইকে খুঁজে পাওয়া গেছে, দোয়া করে আল্লাহ হযরত খালিদ বিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এই ভাইকে কবুল করো। আপনারা আমিন করেন না, আপনারা তাকবীরের সময় কি আল্লাহু আকবার বলছেন? যারা বলছেন তারা কোন আমিন। যদি বলে থাকেন বীরে মুজাহিদের মতো বলেন দেখি আজকের তাকবীর এমন ভাবে দিবেন এখান থেকে তাকবীর বোঝা যাবে যত আশেপাশে নাস্তিক বাতিল আছে আপনার তাকবীর সব পালিয়ে যাবে। হাত উঁচু করে দেখায় দেন।
ভাইরে কবুল করুক। এবার কোন আমিন। আল্লাহু আকবার। সম্মানিত বন্ধুগণ, এবার মনোযোগী দেন, যে কথা বলতেছিলাম, ও মা, আপনার বাড়িতে মা আছে, আপনার বাড়িতে স্ত্রী আছে, আপনার বাড়িতে মেয়ে আছে, আপনার বাড়িতে বোন আছে, খুব ভালো করে মনোযোগ দেন। আজ থেকে এই নিয়তগুলো করে রাখেন, বাড়িতে গেলেই এমনভাবে কথা বলবো, এমনভাবে শাসন করব, যেই শাসনের দ্বারা মা নারী সব ঠিক হয়ে যাবে। সব সময় আল্লাহর নবী বলছেন, তোমরা সব সময় এমনভাবে পর্দান বিধান করো, সব সময় জামা কাপড় যা আছে সব ঢিলা ঢালা করো, সব সময় পর্দাকে এমনভাবে করো মনে হয় পর্দার ভিতরে যারা যাচ্ছে একদম পর্দার ভিতরে। দয়া করে যারা আশেপাশে শুনছেন কথা বলবেন না, কেউ মনোযোগী দেন। আপনারা যদি মনোযোগী না দেন আমি তো পয়েন্ট হারাই ফেলবো, বুঝতেছেন? পয়েন্ট যদি আমি হারাই ফেলি তাহলে তো হচ্ছে আমার আলোচনার মাধুর্য থেকে কি বলছি আর আপনারা কি শুনছেন। বাড়ি যাওয়ার পরে কবেন কালকের এক বক্তা উঠছিল, আল্লাহর বান্দা অনেক আলেমকে, অনেক আলেমের উস্তাদ, বুঝতেছেন? এখানে এই যে বসে আছেন পিছনে আল্লাহর যুবক, অনেক যুবক দেখা যাচ্ছে না। মনে রাখবেন প্রিয় ভাইরা, এখানকার অসংখ্য ওলামায়ে কেরাম আশেপাশে ডানে পাশে দাঁড়িয়ে আছেন, বসে আছেন। সর্বসাকুল্যে একটা কথা বলছি, মনে রাখবেন, আল্লাহ কারে দিয়ে দিন প্রচার করবে কেউ জানে না, জানে কে? জানে কে? এই তো রাস্তায় যে সকল ভাই দাঁড়িয়ে আছেন, দ্রুত একটু বসে যান, দ্রুত বসে যান। আর আপনারা একটু জবান ছেড়ে পড়েন যদি কি লা ইলাহা। পয়েন্টে শেষ করতে পারলাম না। পয়েন্ট শেষ করো, তোমার তো সময় আছে, বোঝো না কেন? থাকলে এখন পূরণ করে নিয়ে আসে, কখন এসে তোমার তুমি প্রাণ খুলে আলোচনা করো, পরে কি হয়? সম্মানিত ভাইয়েরা, আমি যে কথা বলতেছিলাম, আল্লাহর নবী সালাম ফিরানোর পর পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমার সঙ্গে তোমরা সবাই আজ এক জায়গার ভিতরে আমরা যাব একজন সাহাবীর বাড়িতে। সাহাবী ডাক দিয়া বললেন, ওগো পয়গম্বর, কোন সাহাবীর বাড়িতে যাবেন? আল্লাহর নবী বললেন, আজকে তালহার বাড়িতে যাব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন যে কেন যাবেন? বললেন, প্রতিদিন সালাম ফিরানোর পর পরে তালহা কেন যেন বাড়ির দিকে ছুটে চলে যায়। সালাম ফিরানোর পর পরে কেন যেন বাড়ির দিকে ছুটে চলে যায়। কেন যেন বাড়ির দিকে যায় আমি জানি না। আজ একটা খোঁজ খবর নিতে হবে, কিসের জন্য বাড়ির দিকে চলে গেল। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দিকে আল্লাহর নবী যখন রওনা হয়ে গেলেন, আল্লাহর নবী রওনা হওয়ার পর পরেই আল্লাহর নবীকে সঙ্গে যে সকল সাহাবায়ে কেরাম একসাথে আল্লাহর নবীর দিকে চলে গেলেন। আল্লাহর নবীর দিকে যাওয়ার পরে আল্লাহর নবী যখন যাচ্ছেন, আল্লাহর নবীকে সামনে দিলেন, আল্লাহর নবী পিছনে গেলেন। আল্লাহর নবী পিছনে যাওয়ার পর পরেই আল্লাহর নবী যখন সামনের দিকে যাচ্ছেন, আল্লাহর নবী হচ্ছেন রাহবার, আল্লাহর নবী হচ্ছেন নেতা, আর সকল সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর পিছনের দিকে যাচ্ছেন। তালহার বাড়ির দিকে যখন চলে গেলেন, তালহার বাড়ির দিকে যাওয়ার পরে আল্লাহর নবী খেয়াল করে দেখলেন বাড়ির ভিতরে দরজা লক করা। প্রথমে আল্লাহর নবী বললেন, আসসালামু আলাইকুম। আল্লাহর নবী সালাম দিলেন, আসসালামু আলাইকুম। বাড়ির ভিতরে যারা আছো তোমরা সবাই বললেন যে আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন, তোমরা আমার কথা যদি শুনতে পারো মনোযোগী হও। আল্লাহর নবী বললেন, বাড়িতে যারা আছো, প্রথমে ডাক দিয়া বললেন তালহা, এক নাম্বার ডাক দিলেন। তালহা একটু আওয়াজ করে বলছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আবার ডাক দিয়ে বললেন তালহা। দ্বিতীয় নাম্বার ডাক যখন দিলেন, আবার তালহা বলছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। তিন নাম্বার ডাক দেওয়ার পর পরে একই জায়গা থেকে আল্লাহর নবীর ডাকে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ তালহা বলে ফেললেন। এবার আপনার কাছে প্রশ্ন, এখন যদি আমরা একজনের বাড়ির ভিতরে যাই, কেউ সালাম তো সর্বপ্রথম কেউ দেই না,
বরাবর জায়গায় অমুক বাড়িতে আসো, কথা ঠিক? এটা ইসলাম কখনো বিধান নয়। ইসলামের সর্বপ্রথম নীতি হলো, ইসলাম যেটা আপনাকে বোঝাতে যাচ্ছে, একজন মুসলমানের বাড়িতে গেলে সর্বপ্রথম সালাম দেওয়া। কি দেওয়া? আরো জোরে বলেন, সালাম দেওয়া। এরপরে দ্বিতীয় নম্বরে যে ভাইকে ডাকা, প্রথম একবার ডাকা, ডাকার পরে কিছুক্ষণ চুপ করে থাকা। আল্লাহর নবী তো বলতে পারতেন তালহা তালহা তালহা, এভাবে বলছেন। আল্লাহর নবী তা বলে নাই, প্রথমবার বলছেন তালহা, কিছুক্ষণ অপেক্ষা করেছেন। এরপরে দ্বিতীয়বার বলছেন তালহা। এরপরে যখন তিনবার ডাক এসে গেল, আল্লাহর নবী একটু অপেক্ষা করলেন। আল্লাহর নবী অপেক্ষা করার পরে কিছুক্ষণ পরে আল্লাহর নবী যখন অপেক্ষা করছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়ে বললেন, ও আল্লাহর নবী, সকল নবীদের সরদার আপনি, ও আল্লাহর নবী, এই মদিনার প্রেসিডেন্ট আপনি। আল্লাহর নবী, একজন তালহাকে আপনি ডাকছেন, এমন তালহা আপনার ডাকি সাড়া দিচ্ছে না। আপনার ডাকি কেন সাড়া দিচ্ছে না? ও আল্লাহর নবী, একটু আপনার কাছে প্রশ্ন, এত বড় নেতা আপনি ডাকছেন, অথচ আপনার ডাকে সাড়া দিচ্ছে না। আমার খুব পরিমাণ রাগ এবং মাথা গরম হয়ে যাচ্ছে। এবার বলে তো দেখি, ওমরের রাগ কম না বেশি? আস্তে কম, কম রাগ না বেশি? আল্লাহর নবী ওমর যদি আজ এই সমাজ চালাতো, আল্লাহর নবী ও আল্লাহর নবীর প্রিয় সাহাবী ওমর যদি আজ এ রাষ্ট্রের দায়িত্ব থাকতো, রাষ্ট্রের একটা আমানতের খেয়াল হতো না, সালাতের সময় কেউ সালাতের সময় অযথা ঘোরাফেরা কেউ করতে পেত না। আল্লাহর নবীর প্রিয় সাহাবী যদি আজ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সমাজের ভিতরে থাকতো, নাস্তিক বাতিলকে একটাকেও খুঁজে পাওয়া যেত না। খুঁজে পাইতেন? ওমর যে রাস্তা দিয়ে যায়, শয়তান কয়দিন যায় না? এই ওয়াজ সবার জানা, জানা নাই কার? সবার জানা আছে। ব্যতিক্রম দিকে আমি যেতে চাই না। এখান থেকে আপনাদের একটা গুরুত্বপূর্ণ মেসেজ আমি দিতে চাই। এই মেসেজটা দেওয়ার পরে আমি আলোচনা সংক্ষিপ্ত করে দেব। ও প্রিয় বন্ধুগণ, গভীরে মনোযোগ হন। আল্লাহর নবীর কাছে ওমর যখন এই কথা বললেন, ওমরের কথা শুনে বলছেন, আল্লাহর নবীকে বলছেন, ও আল্লাহর নবী, তিনটা প্রশ্ন, তিনটা ডাক দেওয়ার পরে তিনটা প্রশ্ন আপনার কাছে সকলে মিলে করল, কিন্তু তিনটা প্রশ্নের একটা জবাব ডাক শুনে জবাব দিয়েছেন, কিন্তু এখনো আসে নাই। আল্লাহর নবী বলল, ওমর একটু অপেক্ষা করো। ওমরকে অপেক্ষা করতে বলছেন, আর বলছেন, ওমর রে, হয়তোবা আমার তালহা কোনো কারণে ব্যস্ত হয়ে পড়েছে, একটু অপেক্ষা করো। ওমর আল্লাহর নবীর সঙ্গে যখন বেয়াদবি হয়েছে ভাবতে পারলেন, আল্লাহর নবী মন খারাপ করলে তো আর আজিম পর্যন্ত মন খারাপ হয়ে যাবে। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গায় আর থাকলেন না। ওই জায়গায় না থেকে একটু ঘুরিয়ে সামন দিকে চলে গেলেন। বাড়ির দিকে একটু দেওয়ালের ফাঁকা ছিল, দেওয়ালের ফাঁকা দিয়ে দেখতে পেলেন ছোট্ট একটি বাচ্চা, মাসুম একটি বাচ্চাকে বাড়ির ভিতরে তালহা রশি দিয়ে বেঁধে রেখেছে। রশি দিয়ে বেঁধে রেখেছে এমন ভাবে, রশি দিয়ে বেঁধে রাখার কারণে ছোট্ট বাচ্চা আব্বা আব্বা বলে চিৎকার করছে, এমন ভাবে চিৎকার করছে, আব্বা আব্বা বলে চিৎকার করছে। আল্লাহর নবী বলছেন, আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন, ওগো ওমর, তুমি কেন জানো ওই দেওয়ালের ফাঁকা দৃশ্য দিয়ে কি দেখছ? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব দ্রুত এসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওগো আল্লাহর নবী, আমি দেখতে পেলাম বাড়ির ভিতরে ছোট্ট একটি বাচ্চাকে এমন ভাবে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। ওগো আল্লাহর নবী, যে ছোট্ট বাচ্চাকে বেঁধে রেখেছে, মাসুম বাচ্চা আব্বা আব্বা বলে চিৎকার করছে। আল্লাহর নবীর এমন কথা শুনে ওই মুহূর্তের ভিতরে আল্লাহর নবী বলছেন, ওগো ওমর,
একটু অপেক্ষা করো। এই কথা শেষ না হতেই তালহা রাদিয়াল্লাহু তাআলা বাড়ি থেকে বের হয়ে আল্লাহর নবীর কাছাকাছি চলে এসেছে। আল্লাহর নবীর কাছাকাছি চলে আসার পরে আল্লাহর নবীর দিকে তাকিয়ে আছেন আর বলছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর নবী, আপনি আমাকে ক্ষমা করে দিবেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন, তালহা, তোমার বিরুদ্ধে অভিযোগ হলো 3টা। কয়টা? আরো জোরে বলেন। 3টা। 1 নাম্বার অভিযোগ হলো, তুমি যখন নামাজের ভিতরে ইমাম সাহেব সালাম ফিরানো হয়ে যায়, সালাম ফিরানোর পরে তাসবিহ তাহলিল পাঠ করা না হতেই তুমি তালহা তো কখনোই ভাবে ছুটে আসতো না। তালহা, তুমি কেন জানো নামাজ সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে ছুটে আসছো? এটা হচ্ছে 1 নাম্বার অভিযোগ। 2 নাম্বার অভিযোগ হলো, ওমর বলছে, আমি যখন তোমার বাড়িতে এসে ডাকলাম, তালহা তালহা বলে চিৎকার করলাম, তারপরও কেন তুমি ওমর এখন পর্যন্ত আমার ডাক শোনার পর তুমি বাড়ি থেকে বেরিয়ে এসলাম? 3 নাম্বার প্রশ্ন হলো, তালহা রে, তোমার বাড়ির ওই দৃশ্য দিয়ে ওমর তোমার বাড়ির ভিতরে ছোট্ট একটি বাচ্চাকে এমন ভাবে রশি দিয়ে পেঁচানো আছে। তালহা রে, এই ছোট্ট একটি বাচ্চাকে যে রশি দিয়ে পেঁচিয়ে রাখছে, পেঁচিয়ে রাখার কারণে ছোট্ট বাচ্চা আব্বা আব্বা বলে চিৎকার করছে। চিৎকার করার কারণে ছোট্ট বাচ্চার অনেক কষ্ট হচ্ছে। 3টা প্রশ্নের উত্তর তালহা তুমি দিয়ে যাও। এবার তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছেন, ও আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ, আওয়াজ করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 ব্যক্তির উপরে গজব নাযিল হয়। 1 নম্বরে যা আল্লাহর নবীর নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না। আওয়াজ করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কষ্ট হচ্ছে? ঘুম কি আপনার ঘুমাই গেছেন নাকি? ব্যাটারি ডাউন না ফুল? ফুল। একটু প্র্যাকটিস করা যাক। 3টা প্রশ্ন উত্তর পরে দেই, শুনবেন তো ইনশাআল্লাহ। ওইদিকে বাকি আছে মুমিনের যে 7টি গুণের ব্যাপারে কয়টি বলছি? 5টি বলছি। বাকি আছে কয়টা? 2টা। আর এইদিকে 3টি প্রশ্ন শুনবেন তো ইনশাআল্লাহ। কারা কারা শুনবেন না হাত তোলেন। এনারা শুনবেন না নাকি? হায় 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 হায়। আমি বললাম শুনবেন না কারা কারা, তাদের হাত তুলছে। শুনবেন কারা কারা, হাত তুলেন। যুবক ভাই একজন, আল্লাহু আকবার, হাত নামান। আল্লাহ তাআলা কবুল করুক। আওয়াজ করবেন আমিন। ঘুমটা ভাঙ্গাই দেওয়া হলো। সম্মানিত হাজিরিন, 1 নম্বর প্রশ্ন উত্তর হলো, মহিলা প্যান্ডেলে যারা আছেন দয়া করে একটু চেপে চেপে বসেন। মা, অন্যজনকে বসার সুযোগ করে দেন। আল্লাহ আপনার জান্নাতে আপনার বসার সুযোগ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। যে সকল ভাইয়েরা দাঁড়িয়ে আছেন বসে যান, দ্রুত বসেন। এই বাগানে বসে লাভ আছে, গানের প্যান্ডেলে বসে লাভ নাই। আরো আস্তে কণ্ঠে বসেন। কেউ দাঁড়িয়ে থাকবে না, কেউ দাঁড়িয়ে থাকবে না, বসে যান। মা বোনেরা চেপে বসেন। আজ কোরআন থেকে কথা হবে, কর ইনশাআল্লাহ। আর জোরে বলেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আর গভীর দিকে যাব না, একটু মনোযোগী হন। 3টি প্রশ্ন তালহা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলছেন, ও আল্লাহর নবী, 1 নম্বর প্রশ্ন উত্তর, আপনি যখন নামাজ পড়ান, নামাজের পর সালাম ফিরান, ও আল্লাহর নবী, আপনার জবান থেকে কে না এত মধুর বাক্য শুনতে না ভালোবাসে? ও আল্লাহর নবী, আপনার জবান থেকে এই বাক্য শোনার জন্য সব সাহাবী পাগল পারা হয়ে যায়।
আমি গভীর আগ্রহ হয়ে থাকি। আল্লাহর নবী আপনি প্রশ্ন করেছেন তিনটি, 1 নাম্বার উত্তর হলো, ও আল্লাহর নবী আপনি যখন সালাম ফিরান আমি খুব দ্রুত চলে আসি, এই কারণেই আমার বাড়িতে ও আল্লাহর নবী আমার স্ত্রী আছে, আমার স্ত্রী এবং আমি আর আমার ছোট্ট বাচ্চা। ও আল্লাহর নবী আমি যখন নামাজের দিকে চলে যাই, আল্লাহর নবী আপনার স্ত্রী আল্লাহর নবী উত্তরে বলছেন আমার স্ত্রীর যে একটা পরিধানের কাপড় আছে, বাড়ির ভিতরে অন্য পরিধান করার মতো কোনো কাপড় নাই, একটা মাত্র কাপড় আছে। ও আল্লাহর নবী একটা মাত্র কাপড় আছে। আল্লাহর নবী ওই একটি কাপড় আর বাকি যে কাপড়গুলো আছে সেসব পরিধান করে মসজিদে যাওয়ার মতো সিচুয়েশন নাই। ও আল্লাহর নবী এক কাপড় পরে, একটি কাপড় পরে আল্লাহর নবী গো আপনি যখন এই প্রশ্ন করলেন আমি আপনাকে উত্তর দিচ্ছি। আমি যখন বাড়ি থেকে বের হয়ে যাই, একটি কাপড় শুধুমাত্র ওই কাপড়টা আমার স্ত্রীকে পরাই, আর যখন আমার প্রয়োজন হয় তখন আমি ব্যবহার করি। আল্লাহর নবী আপনার কাছে এতটুকু বলছি, বাড়ির ভিতরে ছোট্ট একটা গর্ত খুঁড়েছি, যেই গর্তের ভিতরে আমি যখন আমার স্ত্রীর কাছ থেকে একটি মাত্র কাপড় আছে, ওই কাপড়টা আমার স্ত্রী থেকে আমি যখন নেওয়ার পরে আল্লাহর নবী গো ওই একটি কাপড় নেওয়ার পরে আমি আমার স্ত্রী থেকে খুলে নিয়ে আমার স্ত্রীকে ওই গর্তের ভিতরে রাখি। আমি সঙ্গে সঙ্গে মসজিদের দিকে রওনা হয়ে যাই যেন আমার ফজরের জামাত কাজা না হয়। আওয়াজ করে আল্লাহু আকবার। এ বড় দরকার মুসলমানেরা পীরে মুজাহিদের মতো বল আল্লাহু আকবার। আল্লাহর নবীকে যখন এই কথা বলছেন, ও আল্লাহর নবী নামাজ ফিরায়া দ্রুত চলে আসি, এর কারণ হলো এটা আল্লাহর নবী আমি এত দ্রুত চলে আসি এই কারণে যেহেতু আমার স্ত্রী ওই গর্তের ভিতরে আছে, তিনিও তো ফজরের নামাজ আদায় করবে, তিনিও তো ফজরের জন্য তার জন্য নামাজ কাজা না হয়, এই জন্য যেহেতু এক কাপড় পরে আমার স্ত্রীকে ওই গর্তের ভিতরে রাখছি। আল্লাহর নবী গো ওই গর্তের ভিতরে যেহেতু রাখছি আল্লাহর নবী, আমি যেহেতু মসজিদ থেকে ঘুরে এসে আমার প্রিয় সাহাবী আল্লাহর নবীকে ডাক দিয়ে বলছেন আমার স্ত্রীকে ওই গর্তের ভিতরে আমি যখন কাপড়টা খুলে আমার স্ত্রীকে আমি পরিধান করার মতো স্থান করে দেই, আমার স্ত্রী ওই কাপড়টা সঙ্গে সঙ্গে পরিধান করে ফজরের নামাজ আদায় করে নেন, আর আমি ওই গর্তের ভিতরে আমি সঙ্গে সঙ্গে চলে যাই। আল্লাহর নবী আপনার 2টি প্রশ্নের দ্বিতীয় নাম্বার প্রশ্ন উত্তরটা হলো এমন, 3টি প্রশ্নের ভিতরে দ্বিতীয় নাম্বার প্রশ্নের উত্তরটা হলো এমন যেটি হলো ও আল্লাহর নবী আপনার কাছে আরো আল্লাহর নবী বলছি খুব ভাবে আমি তালহা বলছি আল্লাহর নবী গো আমার স্ত্রী যখন ওই কাপড় পরিধান করে নামাজ পড়তেছিল আর আমি তালহা ওই গর্তের ভিতরে যে এমন ভাবে বসেছিলাম, আর এই মুহূর্তে আপনি যখন তালহা তালহা বলে ডাকছেন, দ্বিতীয় প্রশ্ন উত্তরটা হলো আল্লাহর নবী আমার স্ত্রী নামাজ পড়তেছিল আর আমি ওই গর্তের ভিতরে ছিলাম। আল্লাহু আকবার বলেন, আওয়াজ করে আল্লাহু আকবার। প্রিয় ভাইরা ও বড় দরকার কোরআন প্রেমিক তাওহীদি মুসলিম জনতাগণ, আর লম্বা করব না। আজ কোরআন প্রেমিক তাওহীদি মুসলিম জনতা এটা প্রমাণ করে দেয় আগামী দিন ইসলামের দিন রাত্রি পোহালেই যেমন সূর্য উঠবে, এটা যেমন সত্য আগামী দিনে সোনার বাংলাদেশে কোরআনের বিজয় হবে, এটা তেমন সত্য। আর জোরে বলেন ঠিক না বেঠে? আগামী দিনে কোনো প্রকার নাস্তিক বাতিলে বাংলার জমিনে ঠাঁই পাবে না, ঠিক না বেঠে? এদেরকে সুযোগ দিবেন। গ্রামে গঞ্জে টেকনাফ তেতুলিয়া রুষা পাথরিয়া সুন্দরবন বান্দরবান যেখানে আবু জেহেলের উত্তরসূরি পাওয়া যাবে, আবুল আহাবের উত্তরসূরি পাওয়া যাবে, সেখানে জ্যান্ত পুঁতে কবর দেওয়া হবে, ঠিক না বেঠে? সম্মানিত প্রিয় ভাইরা, প্রশ্ন গেছে কয়টা? এই হচ্ছে আপনাদের মনোযোগ। প্রশ্ন কয়টা? 3টার ভিতরে গেছে কয়টা? আছে কয়টা? সম্মানিত ভাইরা একটা শুনবেন,
এই একটা তো অনেক গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট লুকিয়ে আছে, এখান থেকে একটি শিক্ষা আছে। এই শিক্ষাটা অনেক পয়েন্ট, দুটি পয়েন্ট দেখুন। মা আপনাকে কান ভাই বসেন, কোথায় যান মুরব্বী বুঝেন। সম্মানিত বন্ধুগণ, যেই মা আমার কথা শুনছেন ভালো করে শুনেন। এক পরিধানে কাপড়, এত কষ্ট করে তারপরও সালাদকে কাজা করেছেন, সালাদকে সময় মতো আদায় করে নিয়েছেন। ও মা, আপনাকে সর্বপ্রথম সাজেশন হলো কখনো সালাদ ত্যাগ করা যাবে না, নামাজ ছেড়ে দেওয়া যাবে না। যে ব্যক্তি নামাজের সঙ্গে সম্পর্ক আছে সে ব্যক্তি আল্লাহর সাথে সম্পর্ক রয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। ও পুরুষ বাবাজিরা, ও বড় দরকার মুসলমান যুবক ভাইরা রে, নামাজের জন্য এত কষ্ট করেছেন, আর অথচ নামাজের কথা বললে মনে করে হুজুর সবচেয়ে বেশি বক 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 করে, কথা ঠিক নেবে বেঠে। এমন মুসলমান আছে না নাই? এসব হচ্ছে একবারে ব্যাটারি ডাউন মার্কা মুসলমান। এসব দিয়ে কখনো কোরআন এবং ইসলামের কাজ হতে পারে না। এসব দিয়ে আবু জেহেলে যত কাজ আছে এরাই করে। আরো আসতে কন। সম্মানিত বন্ধুগণ, আপনাদের একটা রিকোয়েস্ট আপনাদের কাছে আমি বলছি, ও প্রিয় মুআজ্জাজ হাজিরিন, খুব ভালো করে মনোযোগী নেন, আর গভীর আলোচনায় যাব না। আপনারা যদি আজকে আমাকে একটা কথা দেন, কথাটা হলো একটা মুসলমান ওইখান থেকে উঠবেন না, এমন কারা কারা আছেন দু হাত তুলে দেখান। আল্লাহু আকবার, আসতে কন। একটা মুসলমান উঠবেন না, হাত উঠান। যেটা হাত উঠাবে না সেটা চলে যাবে, অত সেই মুসলমান এখনো উঠে যান, কোনো আফসোস নাই। কিন্তু হাত উঠাতে হবে। কারা কারা উঠে যাবেন হাত উঠান। এবার হাত নামাইছে, উঠে যাবেন না, আল্লাহর সাথে সম্পর্ক রেখে সওয়াব নিয়ে বাড়িতে যাবেন, এমন কারা কারা আছেন হাত উঠান। হাত নামান। একটা রিকোয়েস্ট আপনাদের কাছে আমি করব, আপনারা আমার রিকোয়েস্ট পূরণ করবেন। আল্লাহু আকবার। আজ আমি এই বড় দরগার শত শত মুসাল্লি থেকে আজ আমি দেখতে চাই, কে কোথায় কি দিচ্ছেন দেখার দরকার নাই। কিয়ামতের কঠিন মুসিবতের দিনে যখন আল্লাহ তার বান্দারে বুঝাবে, আল্লাহ যখন তার বান্দারে বুঝাবে, ও বান্দা তুমি এত দুনিয়ার জমিনে এত পরিমাণ গুনাহ করেছো, এই গুনাহগার বান্দারে এক পাল্লায় রাখবে, আর যে ব্যক্তি সওয়াব করেছে তার একদিকে রাখবে। আল্লাহ তাআলা বলেন, যিনি সওয়াব করেছেন, সওয়াব দেখা যাবে যে এক মহা মুসিবতের সময়, এক মহা পরিকল্পনার ভিতরে তার একটি আমলের কারণে তার নেকির পাল্লা ভারী হবে না। সেই সময় সেই ব্যক্তি চতুর্দিকে ছটপট ছটপট শুরু করবে। আজ আমি হুজুর আপনাদের সামনে কথা বলছি, আমার কাছেও যাবে, আর আমার কাছেও জেলেও কথা বলবে। আমিও বলবো আমি জানি না, আমার সঙ্গে আপনার বাবারও আপনি বলবেন, আপনার বাবাও বলবে জানি না, আপনার মাও কবেন, আপনার মাও বলবে আমি জানি না। এরূপ কঠিন ভয়াবহ পরিস্থিতিতে বান্দা যখন কঠিন মুসিবতে আল্লাহরে বলবে, আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নাই, দুনিয়াতে সাক্ষ্য দিচ্ছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি ছাড়া কোনো ইলাহ নাই, আমি আরো সাক্ষ্য দিচ্ছি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদ আবদুহু ওয়া রাসূলুহু, আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার বান্দা ও রাসূল। কথা ঠিক না ঠিক? সম্মানিত প্রিয় মুআজ্জাজ হাজিরিন, এই কঠিন ভয়াবহ পরিস্থিতিতে যখন আল্লাহ তাআলা চতুর্দিকে তাকাবেন, যখন দেখবেন না বান্দা যখন তার গুনার পাল্লার দিকে তাকাচ্ছে, বান্দা এবার তাকায় দেখছে একটা আমলের কারণে, একটি আমলের কারণে বান্দার নেকির পাল্লা ভারী হচ্ছে না, বান্দির নেকির পাল্লা ভারী হচ্ছে না। এবার যখন বান্দা আফসোস করবে, হায় হায় আফসোস, বান্দিকে বলবে হায় হায় আফসোস, এর মতো বড় আফসোসজনক আর কিছু হতে পারে না। কঠিন ভয়াবহ পরিস্থিতিতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নেকির পাল্লাটা হঠাৎ করে ভারী করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ভারী এভাবেই করে দিবেন। আল্লাহ তাআলা বলবেন ভারী করে দিছি এই কারণেই, এই দুনিয়ার জমিনে ফেরেশতারা যখন প্রশ্ন করবে, আল্লাহ
আল্লাহ গো হঠাৎ করে নেকির পাল্লাটা ভারী হয়ে গেল কেন? আল্লাহ বলবে ওই বান্দা যখন দুনিয়ার জমিনে ছিল, অমুক তাফসীরুল কুরআন মাহফিল ছিল, অমুক মসজিদ ছিল, যাওয়ার সময় নিজের পকেট থেকে কিছু টাকা তারা দান করে দিছে, ওই দানগুলো আমি আল্লাহ তাআলা আজকের একটি আমলকে পূর্ণ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন সওয়াবের ভাগীদারে কে কে হতে চান? ও ভাই দুটি হাত দেখতে চাই, দুটি হাত দেখতে চাই। আওয়াজ করে বলেন তো আল্লাহু আকবার। হাত নামান, কেউ উঠবেন না, যেটা উঠবেন বুঝতে হবে সেটা ওই দলের লোক। কোন দলের লোক আপনারা বুঝে নেন, বাড়িতে যেয়ে চিন্তা করেন। সম্মানিত ভাইয়া, আমি দেখতে চাই ও মুসলমান, ও যুবক ভাইরা, ও প্রিয় মুআজ্জাজ হাজিরিন, ৫,০০০ টাকা আমি দেখতে চাই। কে আছেন একজন ৫,০০০ টাকা বলবেন? কালকে কালেকশন হয়েছে, আমি আপনাদের এই অঞ্চলের, আমার এত ইলম কালাম যোগ্যতা নাই, কথা বলার সুযোগ পেয়েছি, আমি আপনাদের এলাকার সন্তান হিসেবে আপনাদের কাছে আমি আবদার করতে পারি না? পারি না? এমনভাবে বলছেন, আওয়াজ শুনে মনে হচ্ছে বেকার কথা বললাম এতক্ষণ। আপনাদের কাছে আবদার করতে পারি না? না পারি? পিছন সামন যারা আছেন ৫,০০০ টাকা একটি বীর মুজাহিদ দেখতে চাই, হাত তুলেন।